निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वैशावतारं परमेश्वरमिद्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ভক্তের হৃদয় হলো ভগবানের বৈঠকখানা। সেই কেমন ভক্ত হতে হবে, একেবারে শুদ্ধ ভক্ত না হলে হবে নিকো, তবেই ভগবান এসে বৈঠকখানা করবেন। যেমন জমিদার কোনো প্রিয় প্রজার ঘরে গিয়ে যখনই ওদিক দিয়ে যান তখনই ভাবেন যে একটু ওই সেই প্রজার বাড়িতে গিয়ে একটু বসি, কিছুক্ষণ ভালো লাগে। সেরকমই ভগবান সেরকম শুদ্ধ ভক্ত খোঁজেন, যার হৃদয় যিনি এসে থাকতে ভালোবাসেন। তার জন্য নির্মল হতে হবে। কিন্তু একটা বাধা হলো এই কামিনী কাঞ্চন, যার থেকে পতন হয় মানুষের। ঠাকুর বলছেন, রাস্তা দিয়ে যাচ্ছি যখন দেখি যে সবার মন সেই নাভি আর নাভির নিচের দিকে যাচ্ছে, উপর দিকে কারো মন নেই। উপর দিকে মন মানে সেই নাভির উপরে বুক, কণ্ঠ, কপাল, এইসব আর কি। যারা ঈশ্বর চিন্তা করেন তাদের মনটা ঊর্ধ্বে ওঠে, আর যারা ভোগের চিন্তা করেন তাদের মনটা নিচের দিকে যায়। এগুলো যোগের ব্যাপার। কুণ্ডলিনী আস্তে আস্তে উপরে চক্র ভেদ করতে করতে ওঠে, তখন হয়। ঠাকুর বলছেন যে কাঁদলে, ঠাকুর ভগবানের জন্য কাঁদলে তাহলে কুম্ভক হয়, কাঁদলে একটু লাভ হয়। তো যাই হোক, এগুলো যোগের কথা। আর কামিনী কাঞ্চন মানুষকে, অনেক লোক আছে যাদের এই কাম ভাবটা যেতে চায় না কিছুতেই। যেমন যোগেন ছিলেন, যোগেন ওই দক্ষিণেশ্বরের পাশে থাকতেন যে বাড়ি, শ্রাবণ রায়চৌধুরীর ছেলে। যোগেন একবার ঠাকুরকে এসে বলছেন যে কাম ভাবটা কী করে দূর করা যায় বলেন তো, আমার তো সবসময় এই কাম ভাবটা আমাকে খুব জ্বালাচ্ছে। ঠাকুর বললেন যে হরিনাম করো, তাহলেই হবে, আর কিছু বলেননি। তখন যোগেন ভাবলেন যে, তিনি তো পরে স্বামী যোগানন্দ হয়েছিলেন, সেই যোগেন ভাবলেন যে এ আবার কীরকম উত্তর। ভাবলাম একটু কিছু অন্য কিছু বলবেন, একটু শক্ত কিছু বলবেন, কিন্তু এ তো হরিনাম করেই করতে বলছেন। তো ভাবলেন যে যদি ওতেই কাজ হয়তো করে দেখি। ও হরিনাম করতে করতে ক্রমে একদিন লক্ষ্য করলেন যে কাম ভাব আর মনে আসছে না। তখন তার বিশ্বাস হলো একটু ঠাকুরের ইয়েতে। কিন্তু ওই নামের মহিমা আছে একটা, ঠাকুরের এই ভগবানের নামের মহিমা আছে। তাতে কোনো বাজে চিন্তা, যারা ঠাকুরের নাম করেন, সবসময় নিত্য নাম করেন, জপ করেন, তারা জানবেন যে এর থেকে আনন্দ হয়, শান্তি পাওয়া যায়, অন্য বাজে চিন্তা আসে না মাথায়। ওই জন্য ভগবানের নাম করতে হয়। ঠাকুর বলতেন অভ্যেস করা ভালো, কারণ কখন প্রাণ চলে যায় ঠিক নেই। আর সে বলছেন না, যতই তুমি একে টিয়া পাখিকে শেখাও রাধাকৃষ্ণ, মৃত্যুর সময় যখন বিড়াল ধরবে তখন সে ট্যাঁ ট্যাঁ করবে, সেরকম যাতে না হয় ওই জন্যে সবসময় ঠাকুরের নাম করে যাওয়া ভালো। যে কোনো ঠাকুর যে তোমার ইষ্ট, তার নাম করে যাওয়া ভালো সবসময়। ওতে বাজে চিন্তা আসে না, শান্তি পাওয়া যায়। আর কঠিন সময় ওগুলো উদ্ধার করে, কিন্তু ওগুলো লক্ষ্য করতে হবে। কিন্তু কামিনী কাঞ্চন থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সহজে হয় না, কারণ এইসব ভাবগুলো কোথা থেকে আসে বলা মুশকিল। সেই সঙ্গদোষে হতে পারে, তার সংস্কারে হতে পারে, আগের জন্মের ইয়েতে হতে পারে, বলা যায় না কিসের থেকে আসে। আসলে সবই রয়েছে, যেটা আমাদের মন গ্রহণ করে। মনটা একটা অ্যান্টেনার মতো, যেই ভাবগুলো সেই ম্যাগনেটিক ওয়েভের মতো সবগুলো রয়েছে। যেই ভাবটা আমার যেরকম প্রবৃত্তি, আমি সেটা গ্রহণ করি। ওই জন্যে ধ্যানে বলে যে কিল দ্য মাইন্ড, বলে মনটাকে মেরে ফেলা, যাতে মন বাজে যে চিন্তাটা না আসে মনে। হ্যাঁ, মনের যেটা হলো ঠিক অ্যান্টেনার মতো, অনেক চিন্তায় যাচ্ছে। যেমন রেডিও তুমি টিউন করলে কোনো স্টেশন আসে, সেইভাবে মনটাও ওইভাবে টিউন করে ঠিক করে রাখতে হবে, নইলে ও মুশকিল আছে। ও যেখানে সেখানে যে কোনো স্টেশন ধরবে, কোথা থেকে কী আসছে, বাজে চিন্তাগুলো চলে আসে মনে। এই কাম ভাবগুলো, এগুলো সব ভাবগুলো ওইভাবেই আসে, কারণ সমাজে তো এগুলো চলতে থাকে না। মানুষের পশু ভাব, এগুলো পশু ভাব। কামিনী কাঞ্চন যেগুলো কী বলে, এই প্রজনন চিন্তা আর চিন্তা, ভোগের চিন্তা, এগুলো পশুর ভাব। একমাত্র মানুষই ভগবানের চিন্তা করতে পারেন, ঠাকুর বলছেন। আর সেই
যোগানন্দ পরে তো তিনি মায়ের সেবক ছিলেন, মাকে দেখাশোনা করেছেন, মা দীক্ষাও দিয়েছেন, মন্ত্র দিয়েছিলেন। আর এই শারদানন্দর আগে, স্বামী শারদানন্দর আগে তো তিনিই দেখাশোনা করতেন মায়ের, অনেক কিছু করেছেন মায়ের জন্যে, পয়সা জমিয়ে জমিয়ে অনেক সুবিধা করে দিয়েছিলেন মাকে। এইভাবে কাম ভাব জয় করতে হবে, কাম ভাবটা জয় না করতে পারলে অসুবিধা। ওই জন্যই ঠাকুর বলছেন আমার তো মাতৃজনী, আমার তো মাতৃস্তন, এইভাবে মা মা বলে দেখা, সব সব মহিলাকেই মা বলে দেখা, এটাই হলো বড়। আর মা নিজেও এই পুরুষদেরই বেশি ভয় এই কামিনী কাঞ্চন থেকে, মেয়েদের অতটা না। তিনি অবশ্য বলছেন যদি কোনো মহিলা ভক্ত এসে গড়াগড়িয়েও দেন ভক্তিতে, তবুও তার দিকে তুমি আকৃষ্ট হবে না, বলছেন ছেলেদের। আর তিনি নিজে সেই রাসমণির ঘরে দুর্গাপুজোর সময় সেই শাড়ি পরে মেয়েদের মতো সেজেছিলেন। এই মেয়েদের দাসী ভাব, এটা মায়ের সখী ভাব আরোপ করেছিলেন। এতে মেয়ে সাজলে তখন ওই মেয়েদের মতো আচরণ, যেমন নাটক যাত্রা করে সেরকম হাব ভাবগুলো হয়ে যায়, হাতের নাড়া টাড়াগুলো, কথা মুখ বেঁকিয়ে কথা ওরকম সব আসে, তখন কিন্তু কাম জয় হতে পারে ওইভাবে, কারণ মেয়েদের ওইদিকে চিন্তাটা হয় না। ঠাকুর আবার সাবধানও করে দিচ্ছেন যে নাটকেও কিন্তু কোনো দুষ্ট লোকের পাঠ করবে না, পাঠ করা ঠিক না, কারণ তুমি ওরকম হয়ে যাবে, যেমন লোকের সাথে তুমি মিশছো সেরকম হয়ে যাবে। কারণ যে ইংরেজদের সাথে মিশবে সে সেরকম তাদের মতো শীষ দিয়ে রাস্তা দিয়ে চলবে, কথা মিট ফিট এরকম কথা বলবে। আর যেগুলো আজকাল আমরা দেখছি যে নিজের ভাষা পর্যন্ত মুখ দিয়ে বেরোয় না, তাই সঙ্গদোষ থেকে বাঁচতে হবে, তার জন্যে সাধু সঙ্গ করা দরকার। আর বেশি বেশি করে ঠাকুরের নাম করতে হবে, আর ঈশ্বরের অনুভূতিটা যাতে আসে সেইটা একটু মনটাকে শান্ত করে লক্ষ্য করতে হবে, চারিদিকে প্রকৃতি লক্ষ্য করতে হবে, নিজের ব্যবহার নিজের মনের উপরে লক্ষ্য একবার পাহারা দিতে হবে নিজের মনকে, মনটা কোন দিকে যাচ্ছে। যারা ধ্যান করতে শিখবে করবে, যারা ধ্যান প্রথমে বসে দেখবে যে মনটা খুব চঞ্চল, ছুটাছুটি করবে, দেখতে হবে, তাকে একটু সময় দিতে হবে। যেমন মাছ ধরার আগে ছিপ ফেলে মাছকে একটু খেলায়, সেইভাবে মনকে একটু খেলাতে হয়। তারপরে মন যখন ঘুরে ঘুরে কাহিল হয়ে যাবে তখন সে শান্ত হবে, একবারে চট করে হতে চায় না। তাই একটু একটু করে করতে হয়, মনকে একাগ্র করতে হলে একটু একটু জোর করলেই বিপদ, সে একবার বেঁকে বসবে দুষ্টু ছেলের মতো। কিন্তু একটু একটু করে করলে আস্তে আস্তে বাবারে বাছারে যেরকম করে ছেলেকে করে সেইভাবে মনকে শান্ত করতে হয়, তারপরে সে বাগে আসবে। আর এই কামিনী কাঞ্চন জয় করতে হবে বেশি করে সাধু সঙ্গ করা, ঈশ্বরের নাম করা, এইসব করলে কামিনী কাঞ্চন। অনিত্য নিত্য বিচার করতে হবে, ঠাকুর বলছেন না এইসব দেহতে কী আছে, রক্ত মাংস মেদ এসব তো রয়েছে, এগুলো এই প্রতি মাস্টারকে বলছেন না, এর প্রতি এত আকর্ষণ এখনও রয়েছে তোমার, ঠাকুরের কাছে যাতায়াত করছেন অথচ বউয়ের সাথে সহবাস হচ্ছে, এগুলো কি ঠিক? এগুলো কি করে আসে মাথার মধ্যে? এগুলো তো অনিত্য জিনিস, এগুলো নোংরা জিনিস, শরীরটা তো জড় ব্যাপার। ঠাকুরের ছবি তুলতে গেলে ঠাকুর বলতে এ তো বস্তা একটা, এটার মধ্যে কি আছে, এটা খোল একটা শুধু, যেমন বালিশের খোল থাকে সেই, হ্যাঁ, ভিতরে আসল জিনিস তো ভিতরে কোথায় আছে, হ্যাঁ, বাইরেরটা তো খোল। এই শরীর নিয়ে এত গর্ব কিসের মানুষের, শরীর নিয়ে ছবি তোলা করা, এগুলো খেয়াল করতে হবে যে আমরা কিসের পিছনে যে অনিত্য। লোকে বিশেষ করে মেয়েরা দেখা যায় হয়তো কম বয়সে সুন্দরী ছিল, পরে চেহারা খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন হয় যে কী করে নিজের চেহারাটা ভালো করবো, করবো, সুন্দর করব, লোক দেখে কি ভাববে, বুড়ো হচ্ছি, রং করছি চুল, নানা রকম ব্যাপার, হ্যাঁ, অনেকেই করে, ছেলেরাও করে। কিন্তু এই দিকে খেয়াল রাখতে হবে কোনটা নিত্য কোনটা অনিত্য। আমি অনিত্যকে ধরতে গেলেই আমার দুঃখ হবে, কষ্ট পাবো, আর নিত্যকে ধরলে শুধু আনন্দ আর আনন্দ, আর কিছু নেই সেখানে। এই জয় গুরু, জয় শ্রী রামকৃষ্ণের জয়।